দীপার মায়ের সঙ্গে পুনর্মিলন। দীপা অনেকদিন পর তার পরিবারকে দেখে, বিশেষভাবে তার মাকে দেখে অনেক আবেগী হয়ে পড়ে। মায়ের সঙ্গে আবেগী পুনর্মিলন এক ধরনের তীব্র সম্পর্কের প্রতীক। এটি শুধু একটি পুনর্মিলন নয়, বরং এক ধরনের মুক্তি, যা দীর্ঘ প্রতীক্ষার পরিপূর্ণতা। দীপা মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, যা সম্পর্কের গভীরতা এবং দীর্ঘ সময়ের অভাবের ইঙ্গিত দেয়। পরিবারের প্রতি ভালোবাসা এবং সেই ভালোবাসার মাধুর্যই এখানে মূল প্রতিপাদ্য। তার মা তাকে দেখে খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে এবং একে অপরকে এমন আবেগী অবস্থায় দেখতে উপস্থিত অন্যরা মুগ্ধ হয়ে যায়। কাকির সঙ্গে সম্পর্ক এবং অশান্তি। এরপর দীপা তার কাকাকে প্রণাম করে, কিন্তু কাকিয়া তাকে অগ্রাহ্য করে এবং তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য করে। কাকিয়ার আচরণটি দীপার প্রতি এক ধরনের ঈর্ষা বা ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে। কাকিয়ার মন্তব্যের মধ্যে যে পরিমাণ ঘৃণা এবং অবজ্ঞা রয়েছে, তা দীপাকে যথেষ্ট আঘাত দেয়। কাকিয়া বলল, ভাবলাম এত কিছু হারিয়ে তো নিশ্চয়ই দুস্থ হয়ে থাকবে। এই মন্তব্যে কাকিয়া অবজ্ঞা, দীপার প্রতি নিন্দা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব স্পষ্ট হয়ে ওঠে। তবে দীপা কাকিয়ার এসব মন্তব্যের প্রতিক্রিয়া হিসাবে মৃদু হেসে তিনি প্রতিউত্তর দেয়, আমাকে খারাপ দেখতে কি ভালো লাগে কাকিয়া তোমার? এটি এক ধরনের আত্মবিশ্বাস এবং শক্তির ইঙ্গিত দেয়। দীপা বুঝিয়ে দেয় যে সে কাকিয়ার ক্ষোভ বা তাচ্ছিল্যর প্রভাব থেকে বেরিয়ে এসেছে এবং তার আত্মবিশ্বাসে কোনো কমতি হয়নি। কাকিয়া দীপার কথায় মর্মাহত হয়ে কাঁদতে থাকে এবং তার সাথে আবেগের এক পুনর্মিলন ঘটে। এটি এক ধরনের আত্মসমর্পণ, যা তার অভ্যন্তরীণ দুঃখ এবং অনুশোচনার প্রকাশ। এরপর সাক্ষ্যদেব, যিনি দীপার পুরনো পরিচিত, নিজেকে পরিচয় দেয়। সে জানায় যে সে একটি রেস্টুরেন্টের মালিক, তবে কাকিয়ার আচরণে যে অসন্তুষ্টের ইঙ্গিত রয়েছে তা খুব পরিষ্কার। কাকিয়া তার প্রতি এমনভাবে নজর দেয় যেন সে তার উপস্থিতি বা সফলতা পছন্দ করছে না। কাকিয়ার মুখে বেরিয়ে আসে, বাইরে তো শুনতে শুনতে আসছি যে তোমার রেস্টুরেন্ট নাকি উঠে যাচ্ছে। এটি তার অজানা ঈর্ষা এবং অস্বস্তির এক প্রকাশ। তার এ মন্তব্যের মধ্যে দেখা যাচ্ছে যে কাকিয়া তার ক্ষুদ্রতা এবং সফলতার প্রতি ঈর্ষা পোষণ করছে। সাক্ষ্যদেব পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বলল, না, কখনোই হতে পারে না। বিংবন কখনো উঠে যেতে পারে না। এটি তার আত্মবিশ্বাস এবং দৃঢ়তার প্রকাশ করেছে যে সে তার রেস্টুরেন্টে কোনো অবস্থাতেই বন্ধ হতে দেবে না। দীপাকে উদ্দেশ্য করে সে আরও বলল, আমি তো মাথা তুলে দাঁড়িয়েছি কাকিয়া, বিংবংও দাঁড়াবে। এর মাধ্যমে সে নিজের প্রতিষ্ঠা এবং ভবিষ্যতের জন্য দৃঢ় সংকল্পের কথা জানাচ্ছে। কাকিয়া তখন রেগে গিয়ে কিছু বলার চেষ্টা করে, কিন্তু কাকাই তাকে থামিয়ে দেয় এবং দীপাকে চুপ থাকতে বলে। কাকাই তার রাগের কারণটি প্রকাশ করে, যা এক ধরনের অস্বস্তি বা ক্ষোভের বহিঃপ্রকাশ। কাকাই তার অতীতের কিছু তিক্ত অভিজ্ঞতার কথা মনে করে এবং সে তার মনোভাব স্পষ্ট করে জানায়। এরপরে দেখা যায় সূর্য এবং জয়ের সম্পর্কের দিকে দৃষ্টি দেওয়া হয়। সূর্য, যিনি জয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাকে স্মরণ করিয়ে দেয়, দেখ, আমি তো দাদাই হই, তোর কাছের মানুষ। আমরা দুজন কখনো কিছুই লুকাইনি, তুই তো সব কিছু শেয়ার করতিস। সূর্য এখানে অতীতের সম্পর্ক এবং তাদের একে অপরের প্রতি বিশ্বাস ও বন্ধুত্বের কথা মনে করিয়ে দেয়। সে আশা করে যে জয় তার সঙ্গে শেয়ার করবে, কিন্তু জয় কিছুই বলে না এবং চুপ থাকে। জয়ের চুপ থাকা সূর্যের জন্য হতাশাজনক, কারণ সূর্য মনে করে যে তাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, কিন্তু জয় তার কাছ থেকে কিছু লুকাবে না। কিন্তু জয়ের নীরবতা অজানা কারণের জন্য সম্পর্কের মধ্যে অমীমাংসিত কিছু ঘটনার ইঙ্গিত দেয়। জয় কিছু ব্যক্তিগত বা মানসিক অশান্তির মধ্যে রয়েছে, যা সে প্রকাশ করতে পারছে না। সূর্যের চেষ্টার পরেও জয় তার অনুভূতি প্রকাশ করতে সক্ষম না। এই গল্পে পুরনো সম্পর্ক, অতীতের স্মৃতি এবং তাদের মধ্যে চলমান অশান্তি স্পষ্টভাবে ফুটে উঠেছে। দীপা, কাকিয়া, সাক্ষ্যদেব, সূর্য এবং জয়, এই চরিত্রগুলোর মধ্যে নানা ধরনের সম্পর্ক এবং অনুভূতির সমাহার রয়েছে। কিছু সম্পর্ক মধুর, কিছু তিক্ত এবং কিছু সম্পর্ক এখনও অমীমাংসিত। চরিত্রগুলোর মধ্যে এই এই জটিলতা এবং আবেগের দ্বন্দ্ব এই গল্পটি জীবন্ত ও মানবিক করে তোলে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেটটি? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।